এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার, আর পারলাম না। আপনাদের কারণে বাইরে আসতেই হইল আমার। না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর অফ ম্যান, উই আর লুকিং ফর শত্রু। বাবর এই নামটা এখন সব জায়গায় ভাইরাল, বিশেষ করে আওয়ামী লীগ সরকার যাবার পর থেকেই বেশ আলোচনায় তিনি। কিং বাবর নামেও তাকে আখ্যা দেওয়া হচ্ছে। তাকে অনেকেই ভারতের যমদূত নামেও ডাকে। চীন, মায়ানমার এবং পাকিস্তান মিলে যতটা ভারতের ক্ষতি করতে পারে নাই, তিনি একাই তার চেয়ে বেশি ক্ষতি করেছেন। এবার তিনি মুক্তি পাচ্ছে। কবে তিনি মুক্তি পাচ্ছেন জানাচ্ছি বিস্তারিত। শত্রু আইডেন্টিফাইড না, উই আর অফ ম্যান, উই আর লুকিং ফর শত্রু। এখন পর্যন্ত বিএনপিপন্থীর সবাই তার মুক্তির দাবি জানাচ্ছে। তাকে নিয়ে বিভিন্ন জেলায় জেলায় মিছিল মিটিং করে যাচ্ছে অনেকেই। তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এমন কথা বলে যাচ্ছে অনেকেই। डर लग रहा अभी तो खेल शुरू हुआ है। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তার মুক্তিতে নেত্রকোনায় মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল হয়েছে। তখন অনেক নেতাকর্মী তার মুক্তির দাবি জানায়। 2004 সালের 21 আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে লুৎফুর রহমান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত। লুৎফুর রহমান বাবর 2007 সাল থেকে কারাগারে অবস্থান করছেন। তাছাড়া 10টা অস্ত্র মামলায় তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। জ্ঞাত আয় বহির্ভূত মামলায় তাকে আরও 8 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 1991 এবং 2001 সালে লুৎফুর রহমান বাবর নেত্রকোনা 4 মদন মোহনগঞ্জ কালিয়াজুড়ি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু। এই বাংলা কি বলে যাচ্ছে, এবার তাকে মুক্তি দেওয়া উচিত, কারণ তিনি নির্দোষ। তবে এই সরকারের আমলে সে মুক্তি পাবে কিনা তা এখনো কেউ শিওর বলতে পারতেছে না, কারণ বিএনপি এখনো ক্ষমতায় আসেনি। যদি বিএনপি পরবর্তীতে ক্ষমতায় আসে অবশ্যই তিনি মুক্তি পাবেন। তো ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।